সূরা পড়বেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলুমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এরকম ভাবেও যদি আপনি নামাজ পড়েন তাহলে সময় লাগবে না। আপনাকে তো বেশি পড়তে বলি নাই, আরেকটা দুইটা সূরা কি বানিয়ে বেশি বলতে বলছি? যেইটা আছে এইটাই শুদ্ধভাবে পড়েন, তাহলেই ইনশাআল্লাহ আপনার নামাজ আল্লাহর কাছে কবুল হবে। এভাবে নামাজ পড়া যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা আজকে থেকে ধীর স্থিরভাবে পড়তে বলি নাই, সূরাগুলো স্পষ্টভাবে বলবেন, এমনিই ধীরে হয়ে যাবে। আমরা সূরা কেরাতগুলি স্পষ্টভাবে, আর আল্লাহর সঙ্গে কথা বলতে হলে অস্পষ্টভাবে কথা বলা যাবে। এই জন্য যাদের কেরাত অস্পষ্ট আছে, আপনাদের মসজিদে হুজুর নাই, 5 ওয়াক্ত হুজুর নাই, আছে তো নাকি? তো এদের কাছে এসে স্পষ্টভাবে সূরায়ে ফাতিহা, নাস, ফালাক, কুলহু, ইখলাস যত সূরা আছে সবগুলো স্পষ্টভাবে শিখবেন, যাতে করে আল্লাহর সাথে আপনি তোতলামি না করে স্পষ্টভাবে কথা বলা যায়। যাবে তো ইনশাআল্লাহ? যদি কেউ খাঁটি মুসলমান হইতে চায় তাহলে তাকে শয়তানের আসওয়াসা থেকে বাঁচতে হবে, শয়তানের ধোঁকা থেকে বাঁচতে হবে। এটা কুরআনুল হাকিমের আইন। আর হাদিস শরীফের ভেতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। হাদিস শরীফের ভিতরে বলছেন যে খাঁটি মুসলমান তো ওই ব্যক্তি যেই ব্যক্তির হাত, পা, জবান, পুরা দেহ থেকে অপর মুসলমান ভাই নিরাপদ থাকে। সেই কি মুসলমান? খাঁটি মুসলমান, যার হাত দ্বারা অপর কোনো মুসলমানেরা কষ্টের ভেতরে থাকে না, জবান দ্বারা অপর মুসলমানেরা কষ্টের ভেতরে থাকে না, নিজের শরীর দ্বারা, বডি দ্বারা যেন অন্য কোনো মুসলমান কষ্টের ভেতরে না থাকে, এই ব্যক্তি হচ্ছে খাঁটি মুসলমান। কিন্তু এই জিনিসটা মানা আপনার আমার জন্য